ব্যাকগ্রাউন্ড রিমুভ। গ্রাফিক ডিজাইন নিয়ে যারা ঘাটাঘাটি করেছেন তাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কিনা ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে জানে না। মূলত ইমেজের সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডকে আলাদা করতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। বলতে গেলে গ্রাফিক ডিজাইনে হাতেখড়ি হয় এই ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে। কিন্তু এমন অনেকে আছে যারা কিনা প্রপার ওয়েতে বা প্রফেশনাল ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানে না। যদিও এখন এআই আসার কারণে এই কাজটি অনেক ইজি হয়ে গিয়েছে, কিন্তু এআই এর রেজাল্ট 100% অ্যাকুরেট হয় না। এমনকি অনেক ক্ষেত্রেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হয় অনেক নিখুঁত। তাই আজকের এই ভিডিওটি বিগিনারদের জন্য, যারা কিনা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানে কিন্তু কিভাবে প্রফেশনাল ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তা জানে না। তাই আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে প্রফেশনাল ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিব। ফটোশপটি ওপেন করার পরে এখান থেকে আমরা যেই ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ইমেজটি আমরা ফটোশপে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা আজকে কোনো শর্টকাট টুল ইউজ করব না, আমরা পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। কারণ পেন টুল হচ্ছে প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। তো এখান থেকে আমরা পেন টুলটি টানা শুরু করব। তো আমরা পেন টুল দিয়ে সম্পূর্ণ মডেলটাকে ক্লিপিং পাথ করি। আমাদের খেয়াল রাখতে হবে মডেলের বাহিরে যেন কোনো অংশ চলে না আসে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ভিতরে 2 থেকে 5 পিক্সেলের মতো ভিতর দিয়ে আমাদের ক্লিপিং পাথটা টানতে হবে। তো এইখান দিয়ে আমরা একেবারে এই পর্যন্ত নিয়ে আসবো। দেন যেই দিকে আমার রিফাইন্ড এজ করা লাগবে সেইখান থেকে আমি যদি চুলের ক্ষেত্রে আমার রিফাইন্ড এজ করা লাগে, সেই ক্ষেত্রে আমি চুলের একটু পরিমাণ বাহির থেকে পেন টুলটা নিয়ে যাব। মানে অনেক বেশিও না, লাইক এরকম অনেক বেশিও না, আবার একবারে মিলিয়ে যে নিয়ে যাব ওইরকমও না। আমরা হালকা একটু বাহির দিয়ে অলমোস্ট 10-15 পিক্সেল বাহির দিয়ে শুধু চুলের ক্ষেত্রে আমরা এভাবে টেনে নিয়ে যাব। তাহলে কি হয়, যখন আমরা রিফাইন্ড এজ করব ওই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা অনেক ভালো আসবে। আমরা এটা কমপ্লিট করি। আসলে শর্টকাট ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আপনি অনেক দ্রুত কাজ করতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনার রেজাল্টটা 100% অ্যাকুরেট হবে না। তো আমি এটা টেনে কমপ্লিট করি। একেবারে বলতে গেলে বেশি ভিতরেও না, আবার একেবারে দূরেও না। এইখান থেকে টেনে আমি এটার সাথে এভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর আমরা কন্ট্রোল এন্টার প্রেস করে এখানে আমরা ডিরেক্ট লেয়ার নিব না। আমরা এখান থেকে ডিরেক্ট লেয়ার না নিয়ে আমাদের যেই সিলেকশনটা থাকবে সেখান থেকে আমরা আগে মার্কস করে নিব। এই যে মার্কস করে নেওয়ার পরে দেন আমরা সিলেকশন থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস এটাতে ক্লিক করব, অথবা কন্ট্রোল অল্ট্রা আর প্রেস করলে আমাদের ওইখানে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস ক্লিক করি। এটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে নিব। দেন আমরা এখান থেকে রিফাইন্ড এজ ব্রাশ টুল, এই যেই ব্রাশ টুলটা আছে রিফাইন্ড এজ ব্রাশ টুল, এটা আমরা নিয়ে নিব। এটা নিয়ে নেওয়ার পর আমরা একটু জুম করি। জুম করার পরে আমরা এখানে ব্রাশটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমি জাস্ট এভাবে ব্রাশ করে নিব। আপনার চুলের এইখান থেকে ক্লিপিং পার্টটা যত ভালোভাবে টানা হবে আপনার রিফাইন্ড এজটা অত সুন্দর হবে। আসলে রেজাল্টটা অনেক ভালো আসবে। আমি এটা কমপ্লিট করি। রিফাইন্ড এজ করার ক্ষেত্রে আমাদের ব্রাশটা সাইজ অনুযায়ী নিতে হবে, বেশি বড় না বা বেশি ছোটও না।
আমাদের যতটুকু প্রয়োজন বা বেশি নিলে আবার আপনার বাহিরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটাও চলে আসবে। তো ওই হিসেবে আমাদের এটা নিতে হবে। রিফাইন্ড এজ করার পরে যেহেতু এই যে চুলগুলো একটু কেমন কালার হয়ে আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে শিফট এজটা একটু হালকা পরিমাণ কমিয়ে দিব। আমি সুবিধার্থে এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। এতটুকু নেওয়ার পরে আমরা যদি দেখি যে এই বডির এজগুলা খুব শার্প হয়ে আছে, তো এটা ঠিক করার জন্য বা হালকা আমরা চাইলে এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দিতে পারি, একদম অল্প 0.7 or 0.5 পিক্সেল। দেন এটা করার পরে আমরা আবার একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখি। হ্যাঁ, মোটামুটি আমাদের হেয়ারটা ঠিক আছে। তো আমরা আপাতত ওকে দিই। ওকে দেওয়ার পরে আমরা দেখি যে এখানে মোটামুটি ঠিক আছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, এখান থেকে আমরা একটা ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড নিই। তো আমরা দেখি যে এখনো কিছুটা পার্পল যে কালারটা ছিল সেই কালারটা রয়ে গেছে। তো এই কালারটা রিমুভ করার ক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমরা আগে এই লেয়ারটার একটা কপি নিয়ে রাখবো। কপি নেওয়ার পরে আমরা এটা হাইড করে এটা নিচে পাঠিয়ে দিই, যেহেতু এটা আমাদের লাগতেছে না এখন, এটা আমরা জাস্ট ব্যাকআপ হিসেবে রেখে দিছি। তো এটাকে আমরা অ্যাপ্লাই করি। মার্কসটা অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমরা একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটা আমরা কি করব, কালার মোড থেকে আমরা এটাকে কালার করে দিব। কালার করে দেওয়ার পর আমরা এটাকে এটার সাথে মার্কস করে দিব। দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, একটা ব্রাশ টুল নিতে হবে। ব্রাশের সাইজটা আমরা এখান থেকে কমিয়ে নিই একটু। নেওয়ার পরে এখান থেকে আমরা একটা চুলের কালারের স্যাম্পল নিই। নেওয়ার পর এখন যদি আমরা এটার উপর ব্রাশ করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে পার্পল কালারটা ছিল সেটা চলে যাচ্ছে। আমরা চাইলে গ্লাসের উপর এটা করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ফেসের যে কালারটা ছিল সেটা পিক করব। এখানেও এটা করি। দেন আমাদের যেখানে পার্পল কালারটা আছে সেখানে আমরা জাস্ট ব্রাশ করে দিব। হালকা হালকা একটু পার্পল কালার রয়ে গেছে, আমরা এখান থেকে একটু ব্রাশ করে দিই। তো আমাদের কাজ অলমোস্ট ডান। তো কিছু কিছু ক্ষেত্রে এখানে যদি আপনার কোনো ডাস্ট থেকে থাকে, সেই ক্ষেত্রে ইরেজার টুলটা নিয়ে আমরা বাহির দিয়ে অথবা মাস্ক থাকা অবস্থায় আমরা মাস্ক থাকা অবস্থায় এটা আমরা মার্চ করে দিই। দেওয়ার পর দেন আমরা ইরেজার টুলটা দিয়ে এক্সট্রা যেই হেয়ারগুলো আছে ওগুলো আমরা একটু রিমুভ করে। তো এখন যদি আমরা যে কোনো কালার নিলে দেখতে পারি যে ইমেজটা অনেক সুন্দর লাগছে। আমরা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডও দিই, তো আগে যে পার্পল যে একটা ভাব ছিল সেটা এখন আর নেই, এখানে একটু রয়ে গেছে। তো এটা আমরা ওই যে যখন করব কি বলে ব্রাশ টুল দিয়ে ব্রাশ করব, তখন এটা একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।
এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফটোশপ রিলেটেড আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।